সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে ডেটে আমরা ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য দুইটি লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। প্রথমটি হলো সরকারি চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম আপডেটটার ভিতরে গুড নিউজ কি, মেরিট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছে। অর্থাৎ মেরিট লিস্টে যদি কেউ চাকরিতে জয়েন না করে বা যদি কেউ চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, 1 বছরের ভিতরে যদি ছেড়ে দিয়ে চলে যায় নতুন কোনো চাকরিতে, তাহলে ওয়েটিং লিস্টে যেসব ক্যান্ডিডেটরা আছে তাদের কিন্তু সেই চাকরিটা দেওয়া হবে। ত্রিপুরাতে ম্যাক্সিমাম চাকরিতে কিন্তু ওয়েটিং লিস্ট থাকে না, তবে এই চাকরিটাতে ওয়েটিং লিস্ট থাকাতে আমরা সত্যি ভালো লাগছে যে অ্যাটলিস্ট শূন্যপদগুলি পড়ে থাকবে না, ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটরা কিন্তু চাকরিটা পাবে। একটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যম কিন্তু এটা। দ্বিতীয় যেটা আপডেট নিয়ে এসেছি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল কি অফার ডেট কি চূড়ান্ত হয়ে গেছে, অফারের স্থান চূড়ান্ত হয়ে গেছে, সব কিছু এখন চূড়ান্ত। অনেকে হয়তো এখনও ফোন বা মেইল বা এখনও যোগাযোগের কোনো মাধ্যম পায়নি বা হয়তো এখনও জানানো হয়নি, ইনফরমেশন দেওয়া হয়নি কবে অফার বিলি বন্টন করা হবে, কিন্তু ডেট চূড়ান্ত হয়ে গেছে। আমরা আশা করছি এর মধ্যেই সবাইকে কনফার্ম করা হবে, হয়তো ফোন বা মেইলের মাধ্যমে কনফার্ম করা হবে বা পেপার অ্যাডভার্টাইজের মাধ্যমে যে তোমাদের অফার বিলি বন্টন এই ডেটে দেওয়া হবে। ডেটও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, শুধু এটা সবাইকে অ্যাডভার্টাইজ করার পালা বা প্রেস একটা রিলিজ করার পালা, সেই জিনিসটা খালি বাকি আছে। এখন আমরা প্রথম যেটা আপডেট নিয়ে এসেছি সেটাতে চলে যাব। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের সবার আগে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের কঠোর পরিশ্রম, তোমাদের পড়াশোনা তোমাদের এই জায়গাতে এনে দাঁড়িয়ে করেছে এবং তোমাদের হলুদ খামটা এখন তোমাদের শুধু সময়ের পালা, হয়তো এই মাসেই পেয়ে যাবে। মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে, বাপন নাথ, সজল দেবনাথ, জয়দীপ ব্যানার্জি, দিগান্ত চৌধুরী, অভিষেক দত্ত, বিজয় সরকার, জৈল সিং কলই, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই মেরিট লিস্টে স্থান পেয়েছ এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে তোমাদের নিয়োগটা হচ্ছে। পাশাপাশি ওয়েটিং লিস্টও এখানে দেওয়া হয়েছে। তন্ময় পাল, রিপন দাস চৌধুরী, অনুপ কুমার যাদব, রঞ্জিত সিং, সঞ্জিত দেবনাথ, পাপাই দাস, অমিত কুমার পাল, সুরজ দেববর্মা, বিমল সিনহা, কিশোর চক্রবর্তী, বিশ্বদেশ শীল, জমেশ দেববর্মা, ভূপেশ দেববর্মা, গৌরশঙ্কর দেব, শানু দেবনাথ, অভিষেক দেবনাথ। এখানে ওয়েটিং লিস্টটা দেওয়া হয়েছে কি জন্য, যদি মেরিট লিস্টে যদি কেউ থাকাকালীন কেউ যদি জয়েন না করে বা 1 বছরের ভিতরে যদি ওই চাকরিটা ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে ওয়েটিং লিস্টের সিরিয়াল নাম্বার অনুযায়ী অন্য ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হবে যাতে তারা চাকরিটা করতে পারে। অর্থাৎ শূন্যপদ খালি পড়ে থাকবে না, সবাইকে সুযোগ দেওয়া হবে। যদি জিআরবিটির গ্রুপডিতে যদি এই সুযোগটা দেওয়া হতো ওয়েটিং লিস্টে, তাহলে সেখানে আরও মিনিমাম 2 থেকে 2,500 ক্যান্ডিডেটের কিন্তু চাকরি হতো। বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে কিন্তু প্রচুর শূন্যপদ খালি পড়ে থাকবে। 1 বছর ভিতর অনেকে ছেড়ে দিয়ে চলে যাবে, অনেকে এসএসসিতে পেয়ে গেছে, টিপিএসসিও কিন্তু পোস্ট খালি পড়ে আছে, ইঞ্জিনিয়ারিং পোস্ট খালি পড়ে আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কিছু ভ্যাকেন্সি খালি পড়ে আছে। তার একমাত্র রিজন একটাই, ওয়েটিং লিস্ট না দেওয়ার জন্য এই ধরনের সমস্যাটা হচ্ছে। এই যে চাকরির নোটিফিকেশনটা যেটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এটা ত্রিপুরা হাইকোর্ট থেকে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি তোমরা যদি দেখতে পাও, অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার 4/2024, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল ডিসেম্বর মাসের 5 তারিখ। ডিসেম্বরের 5 তারিখ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল আর পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে মে মাসের ফার্স্ট উইকে। অর্থাৎ 5 মাস সময় নিয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস সময় নিয়েছে ত্রিপুরা হাইকোর্ট পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। যেখানে ত্রিপুরা সরকার এক একটা চাকরির প্রসেস 3 বছর, 4 বছর, 2 বছর কমপ্লিট হচ্ছে না। ইভেন 3 বছর বা 4 বছর আগের প্রসেস এখনও ঝুলে আছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস। কিন্তু এই ত্রিপুরা হাইকোর্ট কী করছে, যে কোনো চাকরি প্রসেস 4-5 মাসের হয়তো কমপ্লিট করেছে। সত্যি একটা অভিনন্দন এবং ধন্যবাদ প্রাপ্ত, কারণ হাইকোর্ট সবসময় বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের পাশে ছিল এবং সবাইকে ওয়েট করতে দিই না যে তোমাদের ওয়েট করতে হবে না, আমরা পুরো প্রসেস খুব শীঘ্রই কমপ্লিট করে নেব। এখানে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাই 150 মার্কসের এক্সাম হয়েছিল, 100 মার্কস হয়েছিল রিটেন আর 50 হয়েছিল ড্রাইভিং টেস্ট। সবাই রিটেনে ভালো রেজাল্ট করেছে, ড্রাইভিংয়ে ভালো রেজাল্ট করেছে, তার জন্য মেরিট লিস্টে স্থান পেয়েছে। তাই সবাইকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, কারণ এখানে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা এই মেরিট লিস্টে স্থান পাওয়াতে অনেকটা হেল্প করেছে। এখন দ্বিতীয় আপডেট যেটাতে আমরা চলে যাব, যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল অফার বিলি বন্টনের ডেট কি চূড়ান্ত হয়ে গেছে, এখনও তো আমরা কনফার্মেশন পাইনি, এখনও আমরা জানতে পারিনি। তাহলে কীভাবে আমরা সেটা বিশ্বাস করব, সেটা কি ডেটটা চূড়ান্ত হওয়ার কবে হবে সে বিষয়ে কোনো আপডেট আছে কি না, এটা যদি আমরা জানার চেষ্টা করি ত্রিপুরা পুলিশ থেকে। এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা কিন্তু সবার জন্য নয়। এই নোটিফিকেশনটা শুধু বেরিয়েছে ত্রিপুরা পুলিশের আধিকারিকের জন্য, ওয়েলফেয়ার সেকশন থেকে। এটা কিন্তু ক্যান্ডিডেটদের জন্য এই নোটিশটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা হয়নি। এখানে বলা হয়েছে অফিস অর্ডার, দ্য অফার অফ অ্যাপয়েন্টমেন্ট 979 ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ম্যান ওমেন অফ ত্রিপুরা পুলিশ উইল বি ডিস্ট্রিবিউট সেন্ট্রালি এস আর এস রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল, নাম্বার 1, 13/5/2025। এই নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 13/5 মে মাসের
13 তারিখ অফার বিলি বন্টন করা হবে হল নাম্বার 1-এ। দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা এজ এ চিফ গেস্ট থাকবে সেই প্রোগ্রামে। এখানে যেহেতু আরক্ষা বা স্বরাষ্ট্র দপ্তরের চাকরি, তাই স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই উপস্থিত থাকবে, এখানে বলা হয়েছে। দ্য কমপ্লিট প্রোগ্রাম স্মুথলি, the Belu route tasks and the logistics support are hereby enthusiasm to following unit. This is issued as per approval of the competent authority. এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে একটা অফার বিলি বন্টন করার আগে সবচেয়ে প্রথম কাজ কি, যে দপ্তর অফার বিলি বন্টন করা হবে ওই দপ্তর থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশন বা একটা অফিস অর্ডার বেরোবে। অফিস অর্ডারটা কী থাকে, প্রত্যেকটা চাকরি অফার বিলি বন্টনে বর্তমান সময় যেভাবে হচ্ছে, একটা হল তো বুকিং করতে হবে, রবীন্দ্র শতবার্ষিকী ভবন করতে পারে, নজরুল কলাক্ষেত্র হতে পারে, টাউন হল হতে পারে, ঠিক আছে, বাস্তব যে কোনো একটা জায়গা তো বুক করতে হবে সরকারি অনুষ্ঠানের জন্য। তো সবচেয়ে প্রথম হলো ওই আধিকারিকের সাথে কথা বলে ওই জায়গাটা বুক করা, ওই জায়গার প্রোগ্রামটা সেটেল করা, মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় চেয়ে নেওয়া, এবং প্রোগ্রামটা কীভাবে বাস্তবায়ন করা হয় সেই বিষয়ে পরিকল্পনা নেওয়ার পর সেটা যদি 100% কনফার্ম হয়ে যায় তখন সেটা পাবলিকলি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। তখন এটা যারা অফার প্রাপক আছে তাদের হাতে তখন মানে কনফার্মেশন লেটার দেওয়া হয়, যে কনফার্মেশন করা হয় ফোনে যে এইভাবে বিলি বন্টন করা হবে, বা পেপারের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিংবা মেলের মাধ্যমে কনফার্মেশন দেওয়া হয়, বা নিউজ চ্যানেলের মাধ্যমে। সেটা এই যে কনফার্মেশনটা পেপারের মাধ্যমে দেওয়া হবে, চাকরি প্রত্যাশী ভাই বোনদের অফার দেওয়া হবে 13 তারিখ, বা সেটা কি সেই কনফার্মেশনটার জন্য কিন্তু সবাই ওয়েট করছে। কনফার্মেশনটা তোমরা পেয়ে যাবে, আশা করি এর মধ্যেই পেয়ে যাবে তোমরা কনফার্মেশনটা। এখানে সবচেয়ে প্রথম কাজটা হচ্ছে হল বুকিং করা, তারপর সমস্ত প্রোগ্রামটা শিডিউল করা, মুখ্যমন্ত্রীর কাছে সময় নেওয়া, তারপর মানে আমাদের অফার বিলি বন্টনের যে নোটিফিকেশনটা বা অফার বিলি বন্টনের মেইন যে নোটিশটা সেটা পাবলিকলি অ্যাডভার্টাইজমেন্ট করা। অফার বিলি বন্টনের প্রসেসে আমরা সবচেয়ে প্রথম ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে তোমরা অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাদের একটা ভ্যালিড আইডেন্টি প্রুফ অবশ্যই নিয়ে যেতে হবে, সেটা অফার অ্যাকসেপ্ট করার জন্য। আর অফার অ্যাকসেপ্ট করার সময় যখন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যখন যাবে তখন টেবিল ওয়াইজ ভাগ করা থাকবে। মুখ্যমন্ত্রী তো সবাই তো অফার দেবে না, সিলেক্টেড 5-6 জন আগে অফার তুলে দেবে, আর বাকি যারা থাকবে তাদের তোমাদের এই এডমিট কার্ড এবং তোমাদের ভ্যালিড আইডেন্টি প্রুফ নিয়ে অফারটা কালেক্ট করতে হবে। অফারের সাথে ফুল বা সম্বর্ধনাতো পত্র বা মিষ্টি বা অন্যান্য গিফট তো সেটা থাকবেই। মেন কাজ হলো হলুদ খামটা হাতে নেওয়া, হলুদ খামে অফারের ভিতরে সমস্ত ডিটেলস কিছু লেখা থাকবে, তারপরে তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, ওই সময় ভিতরে অফারটা তোমার ফিল আপ করে সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে, যেমন মেডিকেল সার্টিফিকেট, গেজেটেড অফিসারের সই থেকে শুরু করে তোমার সমস্ত মানে যে ডিটেলস যেটা থাকে একটা অফার লেটার, নেম থেকে শুরু করে কোয়ালিফিকেশন থেকে শুরু, সেগুলো ফিল আপ করে এরপরে রাতে রিলিভেন্ট ডকুমেন্ট, তোমার মার্কশিট, তোমার পিআরটিসি, তোমার এসএসটি সার্টিফিকেট থাকলে সেটা, তোমার অন্যান্য যে রিক্রুটমেন্ট যে মানে ডকুমেন্টগুলো আছে সবগুলো অ্যাটাচ করে তোমাদের পাবলিকলি ত্রিপুরা হেড অফিসে সম্ভবত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়, সেখানে গিয়ে তোমার জমা দিতে হবে। এটা হলো শেষ প্রসেস। তাই তোমাদের আর ওয়েট বা অপেক্ষার অবসান ঘটলো। এতটুকু তো কনফার্ম 13 তারিখ অফার দেওয়া হচ্ছে, যদি বাই চান্স কিছু চেঞ্জ হতো আমরা জানিয়ে দেবো বা দপ্তর থেকে জানিয়ে দেবে, কিন্তু বর্তমান সময় আজকের ডেটে আমরা কনফার্ম বলছি যে 13 তারিখ অফার দিচ্ছে, 13 মে অফার দিচ্ছে। তোমরা সবাই প্রস্তুত থাকো, অনেকটা কঠোর পরিশ্রম করে লড়াই করে তোমরা এখানে এসেছো। 2021 থেকে তোমাদের প্রসেস আমরা দেখছি, ধাপে ধাপে দেখেছি। তোমরা প্রথম কি করেছো, সবাই প্রথম এই ফিজিক্যাল দিয়েছো, ফিজিক্যাল দিয়ে তোমরা বসেছিলে। 2022-23-এর নির্বাচন তোমরা দেখেছো, 2024-এর নির্বাচন তোমরা দেখেছো, তোমরা বসেছিলে যে কি হচ্ছে, আমাদের কি কিছু হবে কি না কিছু হবে না। 23-এর নির্বাচন তোমরা 24-এর নির্বাচন দেখো, 23-এর নির্বাচন দেখেছো, এরপর অন্যান্য নির্বাচন তো দেখেছো। তারপর তোমরা দলে দলে সময় আন্দোলনে নেমেছো, প্রটেস্টে নেমেছো, তারপর সরকার বাধ্য হয়ে টেন্টেটিভ ফাইনাল অ্যান্সার কি দেওয়ার সাথে সাথে রিটেনের যে পরীক্ষাটা সেটা সরকার নিতে শুরু করে, এবং রিটেন টেস্টও তোমরা পেয়ে গেছো। তারপরও তোমরা কিন্তু বসেছিলে না, সবাই পথে নেমেছিলে, রাস্তায় নেমেছিলে, যে রিটেন নেওয়া হয়েছে, এখন বাইবা কবে নেওয়া হবে। সরকার কিন্তু সেই বাইবার ডেটও দেয়, সেই বাইবা অনুযায়ী তারপরও কিন্তু সবাই আবার প্রটেস্ট করার জন্য বা সোশ্যাল মিডিয়া প্রটেস্ট করতে শুরু করে যে বাইবা বা রিটেন হয়ে গেছে, এখন মেরিট টেস্ট কবে দেবো। মানে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটা আন্দোলন, একটা প্রটেস্ট, একটা মানে প্লাস পয়েন্ট ছিল, যার জন্য সরকার চাপে বা বাধ্য হয়ে বা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে একটু দেরি করে হলেও সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে নিচ্ছে। এবং যারা যারা পুলিশ কনস্টেবল ফাইনাল মেরিটে স্থান পেয়েছে, আমরা মানে গর্বের সাথে বলতে পারবো সবাই স্বচ্ছ পদ্ধতিতে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে পুলিশ কনস্টেবল পদে মানে চাকরি পাবে এবং জয়েন করবে, এবং ত্রিপুরার যে আইন ব্যবস্থাকে সামনের সাইডে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে কাজ করবে, এবং ত্রিপুরার অহংকার বলে পরিচিত হবে আমাদের ত্রিপুরার পুলিশ, যেটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আমাদের ত্রিপুরার পুলিশ। সেই পুলিশের যে মর্যাদাটা সেটা আরও সামনের সাথে লয়ে যাবে। আর ছোটোখাটো ক্রাইম বা বড় ধরনের যে ক্রাইমগুলো হচ্ছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সেগুলো আরও সুষ্ঠু পদ্ধতিতে সামনের সাথে নিয়ে যাবে। পাশাপাশি আমরা এটাও আশা করবো স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্টও যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে
এই গতকালকেও বলেছে যে আমরা স্টোরি এটা কিছুদিন মধ্যে দেওয়া হচ্ছে, তাই আশা করছি এই মাসে। আরেকটা গুড নিউজ আছে, সেটা হলো স্পেশালাইজেটিভ মেরিট লিস্ট, এবং সেই মেরিট লিস্ট বিষয়ে একটা লেটেস্ট আপডেট আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ভালোভাবে দিয়ে গেল। এখন সব কিছু নির্ভর করছে 13 তারিখের প্রোগ্রামে। তোমরা সব প্রস্তুত, তোমাদের সাথে আমরা আছি থাকবো। তোমাদের জন্য বেস্ট অফ লাক। আশা করছি তোমাদের সামনের সারির যে ভবিষ্যৎ জীবনটা আরও সুন্দর এবং সুখময় হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।